সবাইকে শুভ সন্ধ্যা। আবার দেখো একটা ছোট অঙ্ক, একদম বেশি সময় লাগবে না। বারবারই বলছিলাম যে রম্বস, ট্র্যাপিজিয়াম, সমবাহু ত্রিভুজ, এরকম ছোট ছোট প্রবলেমগুলো খুব আসে, খুব ছোট বুদ্ধির হালকা অঙ্ক, যেটা আগের দিন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তকোণ 60 ডিগ্রি, বহিঃকোণ 120 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো একটা রম্বস দিয়েছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আমি একটা রম্বস আঁকি, একটা রম্বস আঁকলাম, রম্বস আঁকলাম, এঁকে বেঁকে গেল ঠিকই। রম্বস এ বি সি ডি, আমরা জানি রম্বসের 4টে বাহু সমান হয়, 4টে বাহু সমান হয়। তাহলে রম্বসের এই বাহুর দৈর্ঘ্যগুলো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্যগুলো দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার। আর একটা কোণের মান দিয়েছে 60 ডিগ্রি, একটা কোণের মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি। বলছে রম্বসের ক্ষেত্রফল বের করো, আর কিচ্ছু দেয়নি। তাহলে একটা রম্বসের আমরা বারবার একটা ভালো সূত্র তোমাদের মনে রাখতে বলেছিলাম, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর রম্বসের কর্ণদ্বয় যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এর উপর দিয়ে অঙ্ক আসবেই, সে যে কোনো পরীক্ষায়। তোমার এমনকি পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামেও গেলে এই প্রবলেমগুলো হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট। এটা জ্যামিতির সূত্র, বারবার বলা হয় যে জ্যামিতির সূত্র, যে কোনো সূত্রই প্রমাণ করে করো, তাহলে সেটা সারা জীবন তোমার মনে থাকবে। তাহলে রম্বসের কর্ণদ্বয়, এই রম্বসের কর্ণদ্বয় আমি অন্য কালারে আঁকি। এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা তার মানে এগুলো সব 90 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রি। যাই হোক, আমার ওই বিষয়টা না। আমাকে ক্ষেত্রফল বের করতে গেলে আমি রম্বসের ক্ষেত্রে জানি যে ক্ষেত্রফল বের করতে গেলে কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসের আমাকে কর্ণ দুটোর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, সে যে কোনোভাবেই হোক। তাহলে কিভাবে বের করা যায় আমরা দেখি। তাহলে দেখো, এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। তাহলে আমার যদি বিডি কর্ণ হয়, বা ধরো আমি যেহেতু এটা 60 ডিগ্রি বলেছি, আমি এদিকে চলে আসি, এ বি ইকুয়াল টু বিসি, আর এসি কর্ণ, তাহলে এটাকে 60 ডিগ্রি। তাহলে যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। তার মানে 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলাম, 120 ডিগ্রি। এবারে দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে 120 ডিগ্রি বাই 2, তাহলে এই কোণটা কত হয়? 60 ডিগ্রি। এই কোণটা কত হয়? 60 ডিগ্রি। তাহলে দেখো, এই ইন্টারেস্টিং কীরকম, এ বি সি, এই এবিসি ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি কি ত্রিভুজ হয়ে গেল? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ইন্টারেস্টিং কেমন প্রবলেম। এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে যদি এটা সমবাহু ত্রিভুজ হয়ে যায় এবিসি, কারণ এই একটা কোণ 60 ডিগ্রি বলেই দিয়েছিল, এই যে একটা কোণ 60 ডিগ্রি বলে দিয়েছিল, আর একটা বাহু 6 সেন্টিমিটার। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণগুলোও 60 ডিগ্রি করে হচ্ছে, যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে আমি একটা কি পেয়ে গেলাম? আমি এসি কর্ণ পেয়ে গেলাম। এসি কর্ণ ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 6 সেন্টিমিটার। এবার আমি এখনো কিন্তু যাই না বিডি কর্ণ কত। তাহলে আমি এবারে এই ত্রিভুজটাতে চলে আসি। ত্রিভুজ ধরো এবিসিতেই, ত্রিভুজ এ বি, সরি এবিসি নয়, এ বি, এটার নাম দাও ও, এ বি ও, ত্রিভুজ এ বি ও। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে এ বি স্কোয়ার ইকুয়াল টু বি ও স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার। তাহলে এই যে বিডিটা আমি কি বের করেছি? এসি বের করেছি, বিডি পরে এসি বের করেছি। তাহলে এসি যদি 6 সেন্টিমিটার হয়, এসি 6 সেন্টিমিটার হয়, তাহলে ও ইকুয়াল টু কত? 3 সেন্টিমিটার। ও ইকুয়াল টু কত? 3 সেন্টিমিটার। পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বারবারই একটাই ফর্মুলা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও ইকুয়াল টু 3 সেন্টিমিটার। ও ইকুয়াল টু 3 সেন্টিমিটার। ও ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তাহলে ও ইকুয়াল টু 3 সেন্টিমিটার বেরোলো।
তাহলে আমি নিশ্চয়ই এখান দিয়ে কি বের করে নিতে পারবো, ও এ ইকাল টু 3 সেন্টিমিটার। তাহলে বিও ইকাল টুটা আমি বের করে নিতে পারবো। তাহলে এটা 6 সেন্টিমিটার, তাহলে এ বি 6 সেন্টিমিটার। তাহলে 6 স্কোয়ার ইকুয়াল টু বিও স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। তাহলে বিও স্কোয়ার ইকুয়াল টু 6 × 36 মাইনাস 9, 36 মাইনাস 9 কত বেরোলো? 27। তাহলে বিও ইকুয়াল টু √27। তাহলে 3 × 3 × 3, তাহলে 3√3, 3√3। তাহলে আর একটা কর্ণ কত বেরিয়ে গেল? 3√3। কর্ণ বেরোয়নি, বিও। তাহলে বিডি ইকুয়াল টু কত বেরোবে? বিডি ইকুয়াল টু 2 × 3√3, তাহলে 6√3। তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলে পরে আমি এই রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই রম্বসের ক্ষেত্রফলটা কী হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে তার মানে 6 সেন্টিমিটার ইন্টু 6√3, এখানে অবশ্যই বর্গ সেন্টিমিটার, ইউনিট না লিখলে কেটে 0 দিয়ে দেবে। 3, তাহলে 3 × 6 = 18, তাহলে 18√3 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হচ্ছে এই কর্ণের রম্বসের ক্ষেত্রফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ কত বেরিয়েছিল? 6, আর একটা কর্ণ কত বেরোলো? 3 × 3 × 3, তার মানে 3√3, তার মানে 2 × 3√3 মানে 6√3। তাহলে হাফ ইন্টু 6 × 6√3, ঠিক আছে তো? হাফ ইন্টু 6 × 6√3, তাহলে 2 দিয়ে কেটে গেল 6, 18√3। আর একটা এই রম্বসের কর্ণদ্বয়ের ক্ষেত্রফল। এরকম ছোট ছোট প্রবলেম, এগুলো বারবার করো, দেখবে খুব সহজভাবেই পারবে, অসুবিধা হবে না। এরকম প্রচুর প্রবলেম, আবার বলি, যে কোনো সমস্যার জন্য সমাধান সহজেই পাওয়া যাবে। হ্যাঁ, সমাধানের জন্য কোনো অসুবিধা নেই। বিজ্ঞান সমস্ত যে কোনো প্রবলেম বা সমস্যার সমাধানের জন্য অবশ্যই ভরসা দেওয়ার জায়গায় এবং সেই সহযোগিতা করার জন্য সবসময় আমাদের পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।